আচ্ছা, ব্রনকোস্কোপি মানে কি? আপনারা হয়তো অনেক সময় শুনেছেন যে আপনাদের ডাক্তারবাবু ব্রনকোস্কোপি করতে বলেছে। তো তখন আপনাদের মধ্যে অনেকের কোয়েরি থাকে যে এটা কি, এই টেস্টটা কি হয়, পেশেন্ট আদৌ এই টেস্টটা করতে পারবে কিনা, রিস্কি প্রসিডিওর কিনা। আপনাদের মধ্যে অনেকেই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এই শব্দগুলো খুব কমনলি শুনে থাকবেন, কিন্তু ব্রনকোস্কোপিটা কম শুনে থাকবেন, কারণ এটা নতুন একটা ডায়াগনস্টিক টেস্ট যেটা এখনকার দিনে করা হয়। এই টেস্টের অ্যাওয়ারনেসটা এই জন্য খুব কম। তো আজকের এই ভিডিওতে আসুন এটা নিয়ে আলোচনা করব। ব্রিফে আমি এই টেস্টটার ব্যাপারে আপনাদেরকে বলবো, এই টেস্টটা কি করা হয়, কেন করা হয়। আমার নাম ডক্টর সুমন মণ্ডল, আমি একজন কনসালটেন্ট পালমোনোলজিস্ট এবং আমি প্র্যাকটিস করছি টেকনো গ্লোবাল হসপিটাল ব্যারাকপুর, এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্রিথ ইজি। ব্রনকোস্কোপি মানে হচ্ছে যে আমাদের লাংসের যে এয়ারওয়ে, মানে যে শ্বাসনালীটা, এর ভেতরে আমরা একটা যন্ত্র যার মধ্যে ক্যামেরা লাগানো থাকে সেটা দিয়ে আমরা ভেতরটা দেখছি। মানে লাংসের শ্বাসনালীর ভেতরে পুরোটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেরকম এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিতে হয়, সেখানে আমাদের খাদ্যনালীটাকে দেখা হয়, এখানেও ঠিক তাই আমাদের শ্বাসনালীটাকে দেখা হচ্ছে। তো এটা কখন করা হয়? তো এটার করার পেছনে মেইনলি 3টে কারণ থাকে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের লাংসে কোনো ধরনের ইনফেকশন আছে, যেটা ধরুন অ্যান্টিবায়োটিকে সারছে না, বা এমন একটা ইনফেকশন যেটা আমাদের মনে হচ্ছে একটা আনকমন ইনফেকশন। তো সেক্ষেত্রে আমাদের এই যন্ত্রটা দিয়ে আমরা সেখান থেকে ফ্লুইড কালেক্ট করে সেটাকে আমরা টেস্টের জন্য পাঠাই। এই ধরনের লাং ইনফেকশনের ক্ষেত্রে আমরা এটা আমরা করে থাকি। ইনফেকশনের মধ্যে আরেকটা যেটাকে বলে টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিস এর রোগ মানে ডায়াগনোসিসের জন্য আমরা এই ব্রনকোস্কোপিটা অনেক সময় করে থাকি। তো যেখানে বিশেষ করে কি হয় যে কফে আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে না, কফে টিবি জীবাণু পাওয়া যাচ্ছে না, সেইখানে এই ব্রনকোস্কোপিটা করা হয়। সেকেন্ড হচ্ছে আমরা এটাকে কিছু লাং ক্যান্সার ডায়াগনোসিসে ইউজ করা হয়। যেরকম মানে লাংসের এয়ারওয়ের মধ্যে, শ্বাসনালীর মধ্যে অনেক সময় টিউমার থাকে, তো সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। আর তো 3 নম্বরটা হচ্ছে যে অনেক সময় ফরেন বডি অ্যাসপিরেশন নিয়ে পেশেন্ট আসে, মানে যেখানে অনেক সময় যেটা হয় যে কিছু প্লাস্টিকের কিছু জিনিস, মানে বাচ্চারা বিশেষ করে ওটা শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। তো সেই সময় কিন্তু এই ব্রনকোস্কোপির মাধ্যমে ওটাকে এয়ারওয়েটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এয়ারওয়ে দিয়ে ওই যন্ত্রটা দিয়ে সেখান থেকে আমরা ওটাকে বার করতে পারি। এর বাইরে কিছু ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে আমরা ব্রনকোস্কোপি করে থাকি, কিন্তু এগুলো কম দেখা যায়। সেটা হচ্ছে 1 নম্বর, তো কিছু কারণে কি হয়, লাংসে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, যেটাকে আমরা ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ বলে থাকি। তো সেরকম অবস্থায় কি হয়, আমরা ব্রনকোস্কোপি দিয়ে আমরা ওই যে ব্লিডিংটা হচ্ছে, ওই রক্ত মানে হেমারেজটা হচ্ছে লাংসের মধ্যে, সেটাকে আমরা বার করার চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে অনেক সময় কি হয়, লাংসের কোনো একটা সেগমেন্ট বা কোনো একটা অংশ কি হয়, লাংস একটা বেলুনের মতো, এবং তার যে বিভিন্ন লোবস আছে সেগুলোও একটা ছোট ছোট বেলুনের মতো। তো সেটা কি হয়, অনেক সময় কোল্যাপস করে যায়, মানে শ্বাসনালীর মধ্যে কি অনেক সময় কফ আটকে যায়, বা কোনো একটা কিছু অনেক সময় টিউমার থাকে, যার জন্য কি হয়, এই ছোট ছোট লোবসগুলো থাকে, বেলুনের মতো যে লোবসগুলো থাকে, এগুলো চুপসে যায়, মানে কোল্যাপস করে যায়, যেটাকে আমরা বলি অ্যাটেলেকটেসিস হয় অনেক সময়, বা লাং কোল্যাপস থাকে কোনো একটা পার্টিকুলার লোব। তখন অনেক সময় প্রবলেম হয় পেশেন্টের। তো সেই ক্ষেত্রে আমরা এই ব্রনকোস্কোপি করে ব্লকেজটা যার জন্য ওই কোল্যাপসটা হয়ে রয়েছে সেটাকে আমরা ঠিক করি। এছাড়া কিছু কিছু মানে লাংসের কিছু কন্ডিশন থাকে যেখানে যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা এক ধরনের লাংসের একটা রোগ, যেটাতে কি হয়, লাংস শুকিয়ে যায়। তো যার ফলে পেশেন্টের কি হয়, একটা গ্র্যাজুয়ালি একটা আস্তে আস্তে দিনের পর দিন একটা শ্বাসকষ্ট বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে রোগটাকে ডায়াগনোসিস করার জন্য আমাদের একটা লাং বায়োপসি করার প্রয়োজন হয়, এটাকে বলা হয় ট্রান্স ব্রনকিয়াল লাং বায়োপসি। তো সেক্ষেত্রেও এই ব্রনকোস্কোপি করে আমরা এই বায়োপসিটা নিয়ে থাকি। তো মূলত এইগুলোই হচ্ছে কমন এবং কিছু আনকমন কারণে যেখানে আমরা ব্রনকোস্কোপি অ্যাডভাইস করে থাকি। এরপরে যেটা কিছু কমন কোয়ারিজ থাকে পেশেন্টদের ক্ষেত্রে, যে ব্রনকোস্কোপি এটা কি খুব মানে এটা খুব রিস্কি প্রসিডিওর কিনা। তো এটা একদমই রিস্কি প্রসিডিওর নয়, ইভেন যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রেও ইজিলি কিন্তু করা সম্ভব। তো আশা করি এতে অনেকটা মানে ব্রনকোস্কোপির ব্যাপারে একটা ব্রিফ আইডিয়া আপনাদের হলো, যে মানে টেস্টটা কি জন্য করা হয়। তো দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।